এই যে দুপুরে এখন ভাত মেখে নিয়েছি উচ্ছে আলু ভাজা দিয়ে। এই যে উচ্ছে আলু ভাজা, আর এখানে ডাল, এই যে আর কালকের একটু তরকারি ছিল সেটা আমি গরম করে নিয়েছি, পাবদা মাছের তরকারিটা, ওইটাই খাবো, নাইলে আর খাওয়া হবে না, ওর জন্য এটা এখন খেয়ে নেব। আর নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো, ভালো আছো কিনা? আমরা তো মোটামুটি ভালোই আছি। আর তোমরা কীরকম আছো? ঠান্ডা কিন্তু ভালোই পড়ছে। আর আজকে ভিডিওটা আমি খেতে খেতেই করছি, কেন কি সবসময় তো একই রকমের তোমরা ভিডিও দেখতে একটু বোর হয়ে যাবা, তো ওই জন্য না খেতে খেতেই করি না। আর আজকে রান্না করেছি, বেশি কিছু করিও না, আবার করেছিও বলতে গেলে ডাল, মাছের ঝোল, মাছ ভাজা, উচ্ছে ভাজা সবই হয়েছে, কিন্তু সব অল্প অল্প, বেশি করিনি, বেশি করলে নষ্ট হয়। আর সব কাজ হয়ে গেছে, বাবারও খাওয়া হয়ে গেছে। ওই বাবা থালা উঠিয়ে খাচ্ছে, এই থালা উঠিয়ে খাচ্ছে, বাবারও খাওয়া হয়ে গেছে। আর তোমাদের খাওয়া দাওয়া হয়েছে কিনা? এই শীতের সময় তো সবজি খেয়ে খুব মজা, কিন্তু ঘরের লোক থাকলে রান্নাবান্না করে খাওয়া তার খেতে মজা। ঘরে যদি গেনে চুনে লোক থাকে তাহলে আর মজা লাগে না। সকালে আজকে সুজির উৎমা বানিয়েছিলাম, সেটা খেয়েছিলাম। আর এখন সবচেয়ে বড় কথা হলো কিনা বন্ধুরা, একটা জিনিস কি, বেলা ভীষণ ছোট হয়ে গেছে। সকালে উঠে রান্নার জোগাড় করতে করতেই না বেলা শেষ হয়ে যাচ্ছে, মানে সব কাজ করে উঠতে উঠতে দেখে টুক করে 3টে সাড়ে 3টে বেজে যাচ্ছে। মানে এক্সট্রা যে কিছু একটা কাজ করব সেইটা করতে পারছি না, সেটা আর হচ্ছে না। আর এই শীতের সময় সামনে আরও শীত আসবে, ভগবান জানে কি হবে। ঠিক আছে, তোমরা সাথে থাকো। আর এই খাচ্ছি, খেয়ে বাবার খাওয়া হয়ে গেছে, হয়ে সকাল সকাল শুরু হয়ে গেছে আজকে। এই যে এখন সুজির উৎমা বানাবো সকালের নাস্তার জন্য। তোমরা কারা কারা খাও এরকম ঝাল সুজি? আর এখানে চা হচ্ছে, দুধ চা সকাল সকাল। এই যে পেঁয়াজটা একটু ভেজে নেই, তারপরে সুজিটা দেবো। এই যে সুজিটা ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জল বেশি দেবো না, কেন কিনা ঢেকে দেবো। আর এখানে এই যে লবণ দিয়ে দেবো। এবার ঢেকে দিয়ে দেবো। এই যে সকালে টিফিনটা আবার তৈরি হয়ে গেছে আজকে। এই যে দুধ চা, আর হলো এখানে হলো এটা হলো ঝাল সুজি। কার কার পছন্দ তোমরা জানাবে।
আর তোমরা খাও কিনা এরকম সেটাও জানাবে। কেমন লাগছে বলো বন্ধুরা। যে সকালে গিয়ে মাছ নিয়ে এসেছিলাম, এর জন্য এখন মাছের ঝাল করব আর বাবার জন্য মাছ ভাজবো। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে কড়াইও গরম হয়ে গেছে। আজকে হয়ে গেছে লেট। মাছের ঝালটা করে ছেলেকে আগে দিয়ে দেবো, তারপরে আরামসে করবো। এখানে মাছের ঝাল করবো তো 2 পিস দিয়ে, আর 3 পিস ভাজা রেখে দেবো। 1 পিস বাবা দুপুরে খাবে, আর 1 পিস ওকে দরকার দিয়ে দেবো। মাছটা ভাজা হয়ে গেছে, এই মাছটা দিয়ে ঝোল করব, মানে 2 পিস দিয়ে ঝাল করব। আর এইটা ভেজে রাখবো, বাবা খাবে, ও নিয়ে যাবে, আর একটু রেস্টটা থাকলো, রাত্রে হলে খাবে। আর এদিকে ভাত হয়ে গেছে, নামিয়ে দেবো। এই যে মাছের ঝোলটার জন্য মাছের ঝালটা করবো, যে জিরে দিয়ে দিয়েছি, আর এই যে মশলা কড়াই আছে আগে। পিস মাছ বেশি তো লাগবে না, অল্প একটু হলেই হয়ে যাবে। আর বাবা দেখলাম মাছের ঝোলটা বেশি মানে পছন্দ করে না, তো ওর জন্য যে ছেলের জন্য করে বাবার জন্য ডাল করে দেবো। ডাল আর মাছ ভাজাটাই বাবা ভালো খায়, সেটাই মনে হয় ঠিক আছে। আর মশলা লাগবে না, কেন কি 2 পিস মাছ আর কতটা দেবো। এই মশলাটা ভেজে নেই, ভেজে তারপরে এই যে মাছটা ভেজে রেখেছি দিয়ে দেবো। পাতাটা দিয়ে দেবো মাছের ঝোলে। বাস, মাছের ঝোলে হয়ে গেছে। এই যে 2 পিস মাছ, এর জন্য একদম হয়ে গেছে। বাস, নামিয়ে দেবো। আর ওইদিকে ডাল বসিয়ে দিয়েছি, এই যে ডালটাও বসিয়ে দিয়েছি। আজকে লাউ দিয়ে ডাল করব। আর এই যে এখানে মাছের ঝোল কমপ্লিট। এই যে মাছের ঝোলটা হয়ে গেছে, এই যে নামিয়ে দিলাম। বাস, এই যে ছেলের টিফিন রেডি হয়ে গেছে। এই যে মাছের ঝাল করেছি, আর একটা মাছ ভাজি দিয়ে দিয়েছি ভাতের সাথে একটুখানি। বাস, ওই দিয়েও হয়ে যাবে। এই যে উচ্ছে আলু ভাজাটা করছি। সকালে তো কিছু হয়েছে, সেই ছেলেকে করে দিলাম। এখন এই উচ্ছে আলু ভাজাটা করব, আর এখানে লাউ দিয়ে ডাল করব। এই যে ডাল আর লাউ সিদ্ধ করে রেখেছি, এটা উচ্ছেটা হলে সম্বাদ দিয়ে দেবো, বাস হয়ে যাবে। এই যে উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো, ব্যাস। তারপর ডালটা সম্বাদ দিয়ে দেবো। এই যে ডালটা সম্বাদ দিয়ে দেবো, 5 ফোড়ন দিয়ে সম্বাদ দেবো। আজকে ডাল একটু অল্প করে করবো, কেন কি ফ্রিজেও অনেকটা ডাল রয়ে গেছে, সেজন্য অল্পই করব, বেশি করব না। ফেনা আসলে তারপরে নামিয়ে দেবো। এই যে ডালটা হয়ে গেছে, ডালটা এখন নামিয়ে দেবো, ফুটে গেছে। আজকে লাউ দিয়ে ডাল করলাম। প্রতিদিন এমনি খালি খালি ডাল ভালো লাগে না, আর এখন ঠান্ডার সময় টক ডালটাও ভালো লাগে না, ওই জন্য লাউ দিয়ে করেছে। একটু ধনেপাতা দিলে আরও বেশি ভালো হতো, কিন্তু বাবা খাবে না ধনেপাতা, ওই জন্য ধনেপাতা দেবো না।